প্রথমবারের মতো মাটির তৈরি তৈজসপত্রের চালান ইউরোপের দেশ ফ্রান্সে যাচ্ছে বাংলাদেশ থেকে। চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে কন্টেইনারে এই চালানটি পাঠানো হচ্ছে। এই চালানটি মার্চের প্রথম সপ্তাহে আমদানিকারক প্রতিষ্ঠানের হাতে পৌঁছবে। চট্টগ্রামের রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়াক অ্যান্ড এসএ লিমিটেড 15,000 কেজি ওজনের এক কন্টেইনারে মাটির তৈরি জিনিসপত্র ফ্রান্সে পাঠাচ্ছে। এ পণ্যের চালানটি 22 জানুয়ারি চট্টগ্রাম বন্দরের ইনকন্ট্রেট ডিপো থেকে জাহাজে তোলা হয়। জানা গেছে এই চালানে দৃষ্টিনন্দন মাটির ডিনার সেট, কাপ, পিরিচ সেট, গ্লাস সেট, বাটি সেট, হাঁড়ি পাতিল, মটকা, মাটির ব্যাংক, ঘটি, বাটি, বাসন, ব্যবহারিক জিনিসপত্র ও খেলনা সামগ্রী সহ প্রায় 100 ধরনের সামগ্রী রয়েছে। রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়াক অ্যান্ড এসএ লিমিটেডের অপারেশন ম্যানেজার মোহাম্মদ ইকবাল বাহার সৈকত বলেন, প্রথমবারের মতো মাটির তৈরি পণ্য রপ্তানি হচ্ছে ফ্রান্সে। 22 জানুয়ারি জাহাজে তোলা হয়েছে এ চালানের কন্টেইনার। আমরা ওয়াক অ্যান্ড এসএ লিমিটেড ওয়াক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল আজিজের নির্দেশে আমরা বাংলাদেশ থেকে সবজি, ফ্রোজেন ফুড, মাছ, বেভারেজ এবং বেকারি আইটেম রপ্তানি করে থাকি। এই প্রথমবারের মতো ওনার নির্দেশ মতে প্রান্তিক জনগোষ্ঠীকে তুলে আনার জন্য মৃৎশিল্পের রপ্তানি শুরু করছি আমরা। আমাদের স্লোগান ফ্রম আওয়ার ল্যান্ড টু ইউর হ্যান্ডকে সামনে রেখে বাংলাদেশের মৃৎশিল্পকে আমরা বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরতে চাচ্ছি। বিশেষ করে এই প্রোডাক্টটা আমরা ইউরোপের ফ্রান্সে পাঠাচ্ছি। এই প্রোডাক্টের মধ্যে দইয়ের বাটি, তাইজিন, কাপ, পিরিচ, ডিনার সেট, জগ, মগ, এছাড়া বিভিন্ন ধরনের মাটির পণ্য আছে। বিশেষজ্ঞদের মতে এখন বাজারে চোখে পড়ে না মাটির তৈজসপত্র, তার স্থান দখল নিয়েছে প্লাস্টিক ও সিরামিক সামগ্রী। ফলে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এই ঐতিহ্য। বিদেশে রপ্তানি হওয়ার সুবাদে হারিয়ে যাওয়া এই মৃৎশিল্প আবার ঘুরে দাঁড়াতে পারে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।